ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে ভালো থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় এবং বড় মায়ের কৃপায় সকলের শুভ হোক, তাদের কাছে প্রার্থনা করি। ব্যাপার হচ্ছে গিয়ে যে আমরা সবসময় চাই বা মনের মধ্যে একটা আশা করি, অনেক দিন তো খারাপ কাটলো, এবার কি ভালো হবে না? তো এই চিন্তাভাবনাতে কিন্তু আম আদমি সবাই, প্রত্যেকেই, আমি, আপনি, আরও সবাই, যে দুঃখের দিন কাটবে কবে। এত গ্রহ বদলাচ্ছে, এত গ্রহ শুভ জায়গায় যাচ্ছে, তাহলে আমার কেন ভালো হচ্ছে না? তার প্রধান কারণ হচ্ছে গিয়ে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের নিজস্ব জন্মকুণ্ডলীটা কি বলছে। কারণ আমি আপনাদের সামনে, জানেন সকলে যারা আমার শুভাকাঙ্ক্ষী, প্রত্যেকেই জানেন যে আমি গোচর বিচার করছি, কারোর জন্মকুণ্ডলী নয়। যদি দেখেন যে আপনার জন্মকুণ্ডলীতে খারাপ অবস্থায় আছে গ্রহগুলো, তাহলে ফল কি করে দেবে? আবার আমি কি এইভাবে বসে থাকব? না। আপনি যদি আপনার মনে হয় যে আপনি কোনোভাবে নিজেকে প্রতিকার করে সেই জায়গায় যেতে চান, তাহলে একটা কথা বলি, অবশ্যই আপনি আপনার পছন্দের জ্যোতিষীর কাছে চলে যাবেন, সেখানে পরামর্শ নেবেন। কারণ সিংহ বহুদিন থেকে ভুগছে, বহুদিন থেকে সিংহ রাশি ভুগছে। হ্যাঁ বন্ধুগণ, আমি সকল শ্রোতা বন্ধুদেরকে জানাচ্ছি, আমি আজকে এই জ্যোতিষ আচার্য পরিতোষদ চ্যানেলে এই সিংহ রাশি নিয়ে আমি পরিতোষদে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। প্রত্যেককে স্বাগত। সিংহ রাশির জাতক জাতিকারা, বহু মানুষের আমি ফোন পাই এবং অনেকে কনসালটেন্সি নিয়েছে আমার কাছে। যারা নেয়নি, আমার কাছে নিতে হবে তার কোনো মানে নেই। মেন ব্যাপার হচ্ছে যে আমার একটাই এই ভিডিও করার উদ্দেশ্য, সেটা হচ্ছে গিয়ে যাতে করে আপনারা অন্তত সুখে বা খুশিতে থাকতে পারেন, অন্তত খারাপ অবস্থা থেকে উঠে দাঁড়াতে পারেন, এটাই আমার চিন্তা ভাবনা। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের এই বর্তমান সময়, অর্থাৎ এই যে সামনের বৈশাখ মাস থেকে চৈত্র মাস, অর্থাৎ বাংলা বছর 1423 সন কেমন যাবে, কিসের উপর ভিত্তি করে এই ব্যাপারটাকে সাজানো হয়েছে, পরিষ্কার একটা কথা বলি, ছোট গ্রহদের ফল অবশ্যই আছে। অর্থাৎ ছোট গ্রহ কীরকম করে বলছি, যারা খুব অল্প সময় থাকে, আর দীর্ঘকালীন গ্রহ যেটা দীর্ঘকাল ধরে একটা ঘরে থাকে, স্বল্পকাল, দীর্ঘকাল, মধ্যকাল, এই তো তিনটে আছে। তার মধ্যে সবগুলোই ম্যাক্সিমাম হচ্ছে স্বল্পকাল, মঙ্গল হচ্ছে মধ্যকাল, আর বৃহস্পতি, রাহুকেতু এবং শনি হচ্ছে দীর্ঘকাল। কারণ দেবগুরু বৃহস্পতি দীর্ঘকাল একটি রাশিতে 1 বছরের অধিক কাল থাকে, রাহু এবং কেতু 1.5 বছর কাল একটি রাশিতে থাকে, শনি গ্রহ একটি রাশিতে 2.5 বছর থাকে। সুতরাং এদের দেওয়ার ফল প্রচুর দীর্ঘকালীন। এবং কারোর যদি জীবনে কোনো উন্নতি, প্রচুর ধন সম্পত্তি হয়, তাহলে জানবেন এই 4টে গ্রহের কৃপা, দ্যাট ইজ হচ্ছে গিয়ে রাহু, কেতু, শনি এবং শুক্র। বৃহস্পতি দীর্ঘকালীন দেয়, শুভ দেয়, সামঞ্জস্য রেখে দেয়, ব্যালেন্স করে রেখে দেয়। কিন্তু শনি, রাহু, কেতু এরা ফেলেও দিতে পারে,
আবার রোডপতি থেকে ক্রোড়পতি করতে পারে। এটা তাদের ব্যাপার। আপনার জন্মকুণ্ডলী কি বলছে সেটাই প্রধান। দেখবেন কি করে? আপনার জন্মকুণ্ডলী দেখবেন, মহাদশা অন্তর্দশা দেখবেন, এবং এই যে আমি যে বিচারটা করছি এই বছরের, সেটা হচ্ছে গিয়ে গোচর বিচার, সেটাকে দেখতে হবে। তাহলে এখানে একটা ব্যাপার হচ্ছে গিয়ে আমরা তাহলে জেনে নিই, বৃহস্পতি বসে আছে বৈশাখ মাসের রাশিফলটা আগে বলি, তারপরে বলি রাশির যে কোথায় কে বসে আছে। সেটা হচ্ছে গিয়ে রবি বসে আছে মেষ রাশিতে, বৃহস্পতি বৃষ রাশিতে, মঙ্গল কর্কটে, কেতু কন্যায়, চন্দ্র তুলা রাশিতে, শুক্র রাহু শনি বুধ বসে আছে হচ্ছে কোথায় না মীন রাশিতে। এটা হচ্ছে বৈশাখ মাসের প্রথম দিনের আপনার গোচর। এরপরে যেটা হচ্ছে গিয়ে এখানে রবি চলে আসছে বৈশাখ মাসে তুঙ্গ হয়ে যাবে। তাহলে এই রাশির পক্ষে কতটা সুবিধা হবে? অবশ্যই হবে সুবিধের, সেটা আমি আসছি। বৃহস্পতি বসে আছে কোথায়? বৃষ রাশিতে, কিন্তু 14ই মে সে চলে আসবে হচ্ছে গিয়ে কোথায় না মিথুন রাশিতে। তাহলে মিথুন রাশিতে এলে সে আপনার একাদশভাবে আসছে, দশমে বসেছিল, একাদশ সাফল্যের জায়গা। ঠিক আছে, এবারে সব জায়গাগুলোর বিচার হবে। এরপরে বৃহস্পতি 18ই অক্টোবর রাত 7:47 চলে যাবে হচ্ছে শীঘ্র গতি বা অতিচার গতির দ্বারা চলে যাবে হচ্ছে আপনার কর্কটে গেলে আপনার দ্বাদশ হয়ে যাচ্ছে। আবার এখান থেকে ফিরে যাবে 5ই ডিসেম্বর কর্কট থেকে মিথুন রাশিতে। রাহু এবং কেতু 18ই মে রাহু মীন রাশি থেকে চলে আসবে কুম্ভ রাশিতে, কেতু কন্যা রাশি থেকে চলে যাবে সিংহ রাশিতে। মোটামুটি ব্যাপারটা এরকম। আর শনি থাকবে হচ্ছে গিয়ে আপনার মীন রাশিতে। তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? প্রথমেই বলি, রাশিপতি তুঙ্গ হয়ে যাওয়া মানে একটা বিরাট বড় ব্যাপার। কে পাবে তাকে? কিন্তু একটা কথা, ওই রবি আপনার জন্মকুণ্ডলিতে কীভাবে কোথায় আছে সেটা দেখতে হবে। যদি সাফল্যভাবে একাদশভাবেও থাকে তাহলে সে কি শুভ অবস্থায় আছে না কি অবস্থায় আছে সেটা একবার দেখা দরকার, সেটা বোঝার দরকার, জানার দরকার। এইবারে ঘটনা হচ্ছে যে আমি একটা কথা বলবো, এই রাশির নবমে, রাশিপতি যদি নবমে থাকে তাহলে অতি অবশ্যই করে ভাগ্য উন্নতি ঘটবেই ঘটবে। শর্ত একটাই, আপনার রবি কোথায়। কিন্তু এটা ঘটবে, আমি এটুকু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। এরপরে হচ্ছে গিয়ে তার রাশিপতি হয়ে গেল, রাশিপতি শুভ জায়গায় শুভভাবে তুঙ্গ হয়ে থাকবে। দ্বিতীয় বুধ সে অষ্টমে বসে আছে। একটাই খারাপ, যেটা হচ্ছে গিয়ে অষ্টমভাবে চারটি গ্রহ বসে গেছে। তার মধ্যে হচ্ছে গিয়ে শনির ঢাইয়া কিন্তু এই সিংহ রাশির শুরু হয়েছে। সিংহ রাশির অষ্টমে শনি থাকলে ঢাইয়া হয়, শারীরিক দিক থেকে একটু টর্চার সইতে হবে, এর জন্যে অর্থও ব্যয় হবে। ভালো করে শুনে রাখুন। আর যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আপনাকে ঠিক মতন করে সকলের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, মুখের ভাষা ঠিক রাখতে হবে, কারণ শনি দৃষ্টি থাকবে দ্বিতীয়, অর্থ আসতে চাইবে না, আর নাহলে অর্থ এলে খরচা হয়ে যাবে। শনি হচ্ছে গিয়ে ষষ্ঠপতি, সপ্তমপতি, অষ্টমে বসে আছে। তো এই সব জায়গাগুলো কিন্তু অশুভ। এবারে ঘটনা হচ্ছে যে তাহলে অর্থ কি হবে? অর্থের জায়গাতে কিন্তু এই শুক্র তাকিয়ে আছে এবং
আর একটা জিনিস, বৃহস্পতির দৃষ্টি আছে, রাহুর দৃষ্টি আছে, বুধেরও দৃষ্টি আছে। সেই অর্থে আপনার যতদিন এখানে বুধ শুক্র বসে থাকবে ততদিন আপনার অর্থ কোনো না কোনো দিক থেকে আসার সম্ভাবনা থাকবেই, কম হোক বা বেশি। খুব খারাপ জন্মকুণ্ডলী হলে আসবে না, বা কখনো সখনো আসবে। এরপরে হচ্ছে ভাইদের ব্যাপার, অর্থাৎ ভাইদের সঙ্গে সম্পর্ক কিন্তু শুভ যাবে, তবে মাঝে মধ্যে একটু আধটু হবে মনোমালিন্য, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শুভ যাওয়ার সম্ভাবনা। এই বৈশাখ মাসটাতে আপনার মেজাজ বেশ চড়ে যাবে, চচ্চর করে মেজাজ চড়বে, তাহলে আপনাকে একটু শান্ত স্নিগ্ধ ঠান্ডা ভাব নিজের মনের মধ্যে রাখতে হবে। গৃহের জায়গাতে আপনার শুভ যাবে, বৃহস্পতি এখানে দৃষ্টি দিয়ে আছে, রাহুর দৃষ্টিও আছে, দিয়ে মোটামুটি শুভভাব বজায় থাকবে, কখনো ভালো কখনো মন্দ এরকম ব্যাপারটা কিন্তু থাকবে। পঞ্চম জায়গায় যখন বৃহস্পতি মিথুনে চলে আসবে তখন পঞ্চম জায়গাটা আপনার সন্তানের ক্ষেত্রে শুভ হবে। সন্তান এই সময়তে, বা আপনি নিজে যদি পড়ুয়া হন, পরীক্ষায় ভালো রেজাল্ট হওয়া, উন্নতি হওয়া, এইসব ব্যাপারে কিন্তু হবে। ষষ্ঠপতি বসে আছে অষ্টমে, ষষ্ঠপতি অষ্টমে বসে থাকলে অবশ্যই করে খারাপ, কিন্তু আবার বৈদিক জ্যোতিষমতে বলা হয় খারাপ জায়গার অধিপতি যদি খারাপ জায়গায় থাকে তাহলে ততটা খারাপ হবে না যতটা খারাপ হওয়ার কথা ছিল। তাহলে আমরা তবুও রাস্তাঘাট দেখে শুনে চলব। শারীরিক দিক থেকে যে আমাদের চাপানোতর চলবে সেটাও কিন্তু আমাদের চিকিৎসা করাতে হবে, বেশি ফেলে রাখবে না, কারণ শনি দীর্ঘদিন টেনে নিয়ে যায়, বৃহস্পতি এবং এই যেখানে দৃষ্টি আছে, তাই আপনাদের উচিত হচ্ছে গিয়ে সেরকম যদি ব্যাপার হয় তাহলে কিন্তু আপনাকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে। সপ্তম জায়গায় যতক্ষণ না রাহু আসছে তখন একরকম, আর রাহু এলে আর এক রকম। রাহু এলে আপনার রাশিতে কেতু চলে যাবে, মন মেজাজ ভারাক্রান্ত, কারোর সঙ্গে কথা বলে শান্তি পাবেন না, বন্ধুবান্ধব যেই আসুক কারোর সঙ্গে কথা বললেন, আবার যারা বসে থাকলো আর যারা আছে তারা তাদের সঙ্গে কথা বললেন না, একটা মনোমালিন্য, একটা দূরত্ব তৈরি কিন্তু হবে, এবং বৈবাহিক জীবনেও সমস্যা তৈরি হবে। ব্যবসা ক্ষেত্রে শুভ ভাব শুভ লাভ থাকবে না। এবার পুরো বছরটাই কি, 2.5 বছর তো থাকবে। একটা কথা বললাম যে এখানে যখন বৃহস্পতি দৃষ্টি মারবে কর্কটে এসে, এই মিথুনে এসে, তখন আপনার কিন্তু বেশ রমরমা চলবে, ভালো হবে, এই জায়গাটা খেয়াল রাখবেন। আপনার এই বছরটা কিন্তু ব্যবসা ভালো হবে, এটা আমি আগের থেকে বলে রাখলাম। এবং কখনো খুব বেশি কখনো কম এরকম একটা ব্যাপার থাকবে, কারণ রাহু চলে আসার পরে এই জায়গাটা কিন্তু ঢেউ খেলানো ব্যাপার করে দেবে, কখনো জোয়ার কখনো ভাটা। অষ্টমে অনেকগুলো গ্রহ আছে বর্তমান সময়ে, তারা দ্বিতীয় ভাবকে দেখবে, এটাই শান্তি, এছাড়া কিন্তু আর কিছু এখানে অষ্টম জায়গাটাতে শুভ নয়। যদি আপনার স্ত্রী বা পার্টনার যদি আপনার কোনো রকম ধরনের ব্যবসা বা কোনো কিছুর মধ্যে জড়িত থাকে তাদের কাছে কিন্তু পয়সা অর্থ আসবে, খরচা হোক, অর্থও কিন্তু তারা যোগান দিতে পারবে বা লাভ করতে পারবে। ভাগ্যভাবের অধিপতি এই মঙ্গল আপনার দ্বাদশে বসে, তাহলে ভাগ্যপতি দ্বাদশে বসলে ব্যয় হয়, ভাগ্যের ব্যয় বোঝায়। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে 9 এবং 12 3-এর কানেকশন মঙ্গল নিজেই, অর্থাৎ বাইরে যাওয়ার যোগাযোগ যদি হয়ে যায় তাহলে একদম সোনে সোহাগা। আপনাদের বাইরে বিদেশে, ঘরের থেকে দূরে, রাজ্যের থেকে বাইরে এরকম জায়গাতে আপনাদের প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠা পাওয়ার বা সেখান থেকে অর্থ রোজগারের জায়গা আপনাদের আসবে। এবারে হচ্ছে দশম জায়গা, কর্মস্থান। বৃহস্পতি এখানে যতক্ষণ থাকবে অর্থাৎ 14ই মে, ততদিন দশম জায়গাটার সে দেখবে। দশম জায়গাটাদের সে হচ্ছে গিয়ে পঞ্চমপতি,
আর হচ্ছে অষ্টমপতি। অষ্টমপতি হিসাবে মারক। এবারে শনি এই শুক্রের সঙ্গে বৃহস্পতির ক্ষেত্র বিনিময় আছে। এই বৃহস্পতি যখন এখানে চলে আসবে আপনার 14ই মেতে, তখন একাদশভাবে চলে আসবে। অষ্টমপতি একাদশে অশুভ, পঞ্চমপতি একাদশে খুবই শুভ, এবং আপনাদের কারোর কারোর কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে। রাহু ঢুকে গেলে, সপ্তমে ঢুকে গেলে অনেকেরই কিন্তু বিয়ে দিয়ে ছাড়ে। কাদের? যাদের বিয়ে হয়নি, বিয়ের দেখা চলছে, হচ্ছে না, রাহু ফটাক করে বিয়ের ব্যবস্থা করে দেয়। খুব খারাপ থাকলে কিছু করার নাই, জ্যোতিষের শরণাপন্ন হতে হবে। এবারে দশম কর্মস্থান, তাহলে এখানে হচ্ছে গিয়ে আপনার কর্মস্থানেও কিন্তু কিছু চাপ থাকবে, অর্থাৎ কর্ম সেইভাবে সবার হবে এরকম ব্যাপারটা দেওয়া গ্যারেন্টি দেওয়া যাবে না। শুক্রকে দেখতে হবে কোথায় সে বসে আছে। একাদশভাবে বসে আছে বৃহস্পতি, এখানে বুধও আসবে, শুক্র আসবে, রবিও আসবে। রবি যখন আসবে তখনও উন্নতি হবে। আবার বৃহস্পতি চলে এলে, বৃহস্পতি এবং রবি যদি একসঙ্গে এখানে থাকে, তাহলে কিন্তু আপনার বহু লাভ, এখানে ওখান থেকে যেখান থেকে হোক আপনি কিন্তু অনেক দিক থেকে লাভবান হবেন, এবং সাফল্য আপনার ধরা দেবে আপনার কাছে। আপনার কোনো জিনিস, কোনো কিছু অভাব তখন থাকবে না। দ্বাদশে মঙ্গল, রাগ ঠাগ কম করবেন। বৈবাহিক জীবনের সমস্যা আসলে আপনারা দেখাবেন, চিকিৎসককে দেখানোর দরকার হলে চিকিৎসককে দেখাবেন, জ্যোতিষীকে দরকার হলে জ্যোতিষীকে দেখাবেন। যেটা হোক, ভালো হোক, শুভ হোক, এবং সকলে ভালো থাকুন।